ভিডিওতে ক্লিক করার জন্য জেম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশের কনস্টেবল এবং হেড কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। আজকে এই বিজ্ঞপ্তি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখে নেব। ভ্যাকেন্সি ডিটেলস কী আছে, শিক্ষাগত যোগ্যতা কী আছে, বয়স কী আছে, তার সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করছি। সবার প্রথম আমরা বলে দিই, প্রত্যেকে এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে ভিডিও পেতে অর্থাৎ নোটিফিকেশন পেতে। সবার প্রথমে আমরা আলোচনা করে দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে এটি বের হয়েছে। অক্ষরা ভবন 5th ফ্লোর, এটা সল্টলেক থেকে বের হয়েছে, সেক্টর 2 থেকে, কলকাতার। পিন নম্বর হচ্ছে 7,91,000। এখানে সম্পূর্ণ ইনফরমেশনটা বলে দেওয়া হয়েছে। ইনফরমেশন অফ অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড রিলিফ কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত ইতিমধ্যেই হয়েছে। এখানে পোস্ট নামটা এখন জানিয়ে দিয়েছে যে কনস্টেবল অ্যান্ড রিলিফ কনস্টেবল ইন কলকাতা পুলিশ। এটা কিন্তু প্রত্যেকে দেখে নিন। এছাড়া ভ্যাকেন্সি সম্বন্ধে কী কী বলেছে, ক্যাটাগরি সম্বন্ধে তার বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে জেনে নিচ্ছি। আদার্সের রিভার্সের ক্ষেত্রে কনস্টেবল আছে 519, রিলিফ কনস্টেবল 35। এছাড়াও আনরিজার্ভেশন আছে সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে 278, রিলিফ কনস্টেবল 21টা অর্থাৎ 21। বিস্তারিত তথ্য এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ তার দেওয়া আছে। আমরা ডিসক্রাইব বক্সে পিডিএফ লিঙ্কটি দিয়ে দেবো, ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে সরাসরি আপনারা দেখতে পেয়ে যাবেন টোটাল ভ্যাকেন্সি কী আছে। এখানে টোটাল কনস্টেবল ক্ষেত্রে ভ্যাকেন্সি 3,664টা, আর লেডি কনস্টেবল ক্ষেত্রে 270টা। টোটাল আছে 3,734টা ভ্যাকেন্সি আছে কিন্তু টোটাল। সেটা কিন্তু মনোযোগ সহকারে দেখে নেবেন এবং ডিসক্রাইব বক্সে পিডি লিঙ্ক দিয়ে দেবো, ওখানে পিডিএফটি দেখে নিতে পারবেন প্রত্যেকেই রিনিউ হবে, বা সরাসরি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো, ওখানে সরাসরি দেখে নিতে পারবেন প্রত্যেকেই। এখানে কী বলছে, এরিয়া কমপ্লিট অথরিটি, ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, ইন্টার ইউনিভার্সিটি টেম্পারেচার, ন্যাশনাল স্পোর্টস গেমস। অর্থাৎ আমরা যদি প্রত্যেকে কোনো গেম বা কোনো ইন্টারন্যাশনাল বা স্টেট লেভেলে কোনো কম্পিটিশনের ক্ষেত্রে, স্পোর্টসের ক্ষেত্রে কোনো যদি অংশগ্রহণ করে থাকো, সেখানে সার্টিফিকেট পেয়ে থাকো, তার বিস্তারিত তথ্য কিন্তু এখানে শো করা থাকবে। তাহলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ক্ষেত্রে অর্থাৎ ছাড় পেজের মধ্যে গ্রাহ্য হবে। ফর্মগুলো নিচে দেওয়া হয়, সেখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিছুটা। এছাড়া এবিলিটি, এখানে এবিলিটি কী বলেছে, মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবাসী হতে হবে, নাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স অবশ্যই শো করাতে পারবেন। 5th ইয়ার কাস্ট, শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট 3 ইয়ার, অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবে 5 বছরের ছাড় এবং ওবিসির ক্ষেত্রে 3 বছরের ছাড় পেয়ে যাবেন প্রত্যেকে। এটা কিন্তু এখানে বিস্তারিত তথ্য কিন্তু দিয়েছে, সেটা প্রত্যেকে কিন্তু দেখে নেবেন। এছাড়া ডেট অফ বার্থ রেকর্ড ইন মাধ্যমিক equivalent অ্যাডমিট কার্ড সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্ট অ্যাজ ভ্যালিড প্রুফ অফ ভেরিফিকেশন অফ এজ। আপনাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখেই কিন্তু আপনাদের এজের অর্থাৎ বয়স ভিত্তিতে ভেরিফিকেশন করা হবে। জেন্ডার ক্ষেত্রে আছে মেল ফিমেল থার্ড জেন্ডারের ক্ষেত্রেও আপনাদের ছাড় আছে, ওবিসি এসটি এসসি ক্ষেত্রে প্রত্যেকে দেখে নিতে পারবেন প্রত্যেকে। কোয়ালিফিকেশান কী বলেছে এখানে, কোয়ালিফিকেশান বলেছে মাধ্যমিক পাস। আপনাদের মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলেছে বাংলা বলতে জানতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারেন প্রত্যেকে। ফিমেলের ক্ষেত্রে আছে ফিমেল ক্যান্ডিডেট এবিলিটি টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। এটা কিন্তু প্রত্যেকে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। আর একটা নোট দেওয়া আছে মেল অ্যান্ড থার্ড জেন্ডারের ক্ষেত্রে এবিলিটি টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন কলকাতা পুলিশ। এখানে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সেটা কিন্তু দেখে নিতে পারবেন প্রত্যেকে। এছাড়া পরবর্তী স্টেপ আমরা দেখে নিচ্ছি, যেটা হচ্ছে ক্যাটাগরি, জেন্ডার, ওয়েট, হাইট কী কী লাগবে, চেস্ট কী লাগবে, তার বিস্তারিত তথ্য কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দিই। মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট, সেক্ষেত্রে মেলদের ক্ষেত্রে বলা হয়েছে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ। সেক্ষেত্রে হাইট আছে 167, ওয়েট আছে 57, চেস্ট আছে 78 থেকে 83,
আর মেলদের ক্ষেত্রে আছে, ফিমেলদের ক্ষেত্রে আছে 160 মিটার, ওয়েট আছে 49 অর্থাৎ 49। আর চেস্টের ক্ষেত্রে কোনো অ্যাভেলেবেল দেয়নি, মানে যে কোনো চেস্ট হয়ে তাহলে হলেই হবে মাপের ক্ষেত্রে। থার্ড জেন্ডারদের ক্ষেত্রে এখানে বলে দিয়েছে 163 অর্থাৎ 163, ওয়েট হচ্ছে 52 কিলো। চেস্টের ক্ষেত্রে কোনো ওয়েট দেয়নি। আর একটা দিয়েছে নিচেতে, এটা 155 আর 48 অর্থাৎ 48। মেথড অফ রিক্রুটমেন্ট এখানে কি বলেছে, প্রিলিমিনারি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ইপি টেস্ট অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফাইনাল রিটেন টেস্ট, তারপরে ইন্টারভিউ, তবেই আমাদের এক্সামের সম্পূর্ণ তথ্য অর্থাৎ ফাইনালিস্ট হবে। তারপরে প্রিলিমিনারি টেস্টের ক্ষেত্রে কি বলেছে, 100 নম্বর কোশ্চেন থাকবে, এমসিকিউ কোশ্চেন 100 নম্বর থাকবে, 1 ঘন্টা সময় দেওয়া থাকবে, বেঙ্গলি নেপালি কোশ্চেন থাকবে। কি কি সাবজেক্ট থাকবে কোশ্চেনের মধ্যে, জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, মাধ্যমিক স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক উপর কোশ্চেন থাকবে, রিজনিং থাকবে, লজিক্যাল কোশ্চেন থাকবে যেগুলি। সেখানে নেগেটিভ মার্কসও থাকবে বলে দিয়েছে 1/4, মানে 4টা ভুল করলে একটা মাইনাস হবে, সেটা জানিয়ে দিয়েছে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অবশ্যই আমাদের ফিজিক্যালি টেস্ট নেওয়া হবে মেল ফিমেলের ক্ষেত্রে, অবশ্যই সেটা জানিয়ে দিয়েছে এখানে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে মেলদের ক্ষেত্রে, 1600 কিলোমিটার রান হবে, ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার, থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটার রান হবে। এখানে টাইম কি বলে দিয়েছে, 6 মিনিট 30 সেকেন্ড, আর ফিমেলদের ক্ষেত্রে বলেছে 4 মিনিট, থার্ড জেন্ডারের ক্ষেত্রে 3 মিনিট 30 সেকেন্ড কিন্তু জানিয়ে দিয়েছে। ইভেন্ট অফ পিইটি অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট, সেটা সম্বন্ধে মেলদের ক্ষেত্রে বলেছে 800 মিটার রান, ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রান। সেখানে 3 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ ফিমেলদের ক্ষেত্রে, থার্ড জেন্ডারের ক্ষেত্রে আছে 4 মিনিট 30 সেকেন্ড। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এছাড়াও বিস্তারিত তথ্যের মধ্যে আমি জানিয়ে দিচ্ছি, ফাইনাল রিটেন এক্সামের ক্ষেত্রে 85 কোশ্চেন থাকবে। সেখানে কোশ্চেন অবশ্যই থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন। কী কী থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, ইংলিশ থাকবে 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স 25, রিজনিং লজিক্যাল অ্যানালিসিস থাকবে 25। এখানে নেগেটিভ মার্কস থাকবে 1/4 অর্থাৎ 4টে ভুল করলে একটা মাইনাস হবে। ইন্টারভিউ ক্ষেত্রে কি থাকবে, 15 অর্থাৎ 15 নম্বর কোশ্চেন, 15 নম্বরে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, এখানে পাস করতে হবে প্রত্যেকে। এছাড়া তারপরে ভেরিফিকেশান হবে প্রত্যেকেরই, ভেরিফিকেশান রোল নাম্বার ভেরিফিকেশান, অথেন্টিক কারেকশান বলে দিয়েছে, মেডিকেল এক্সামিনেশান হবে অবশ্যই, তারপরে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট অথরিটি হবে, পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান হবে, যেটা সম্বন্ধে আপনাদের যে অ্যাপ্লিকেশান যে শুরু আর লাস্ট ডেট সেটা সম্পূর্ণ তথ্য এখানে জানিয়ে দেওয়া হয়েছে। 1/3/2024 শুরু হবে, 29/3/2024 তারিখে শেষ হবে এটার এক্সামিনেশান, সেটা প্রত্যেকে জানিয়ে দিয়েছে। অর্থাৎ লাস্ট ডেট 29/3/2024 লাস্ট ডেট আপনাদের, এটা কিন্তু সবাই মাথায় রাখবেন। এর আগে কিন্তু আপনাদের অ্যাপ্লাই শুরু করতে হবে, নাহলে কিন্তু অ্যাপ্লাই ডেট পেরিয়ে যাবে। ক্যাটাগরির ক্ষেত্রে কী কী আছে, অ্যাপ্লিকেশন ফি অল ক্যাটাগরিজ এক্সেপ্ট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, অ্যাপ্লিকেশন ফি 150 টাকা, প্রসেসিং ফি 20 টাকা, টোটাল ফি হচ্ছে 170 টাকা। শিডিউল কাস্টের ক্ষেত্রে নীল আছে অ্যাপ্লিকেশন ফি, প্রসেসিং ফি 20 টাকা আর টোটাল ফি 20 টাকায়। শিডিউল ট্রাইবের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি নীল আছে, প্রসেসিং ফি অ্যাপ্লিকেশন ফি টোটাল হচ্ছে 20 টাকা। জিএসটির ক্ষেত্রে শিডিউল কাস্টের কিছু ব্যাপার নয়, প্রত্যেকে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া যে ডিটেলসটা আমরা জানিয়ে দিচ্ছি সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। আপনাদের বিল পেমেন্টে সম্পূর্ণরূপে জিএসটি পেমেন্ট করতে হবে। জিএসটি পেমেন্ট করলে আমাদের 5 টাকা ছাড় পেয়ে যাবেন। এর ক্ষেত্রে এটা সম্পূর্ণ বিল ডিস্ক গেটের মাধ্যমে পেমেন্ট হবে, এইচডিএফসি ব্যাংকের মাধ্যমে। সেটা সম্পূর্ণ তথ্য আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে নেবেন, পিডিএফ বক্সটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রত্যেকে। এছাড়া আমাদের হাইটের ক্ষেত্রে অর্থাৎ ফটো মাপটি সম্পূর্ণরূপে দিয়ে দিয়েছে, 5 KB 20 KBর মধ্যে আপনাদের থাকতে হবে, তাহলে আপনাদের অ্যাপ্লাই হয়ে যাবে। এছাড়া আর বিশেষ তথ্যের মধ্যে আরেকটা যেটা দেওয়া আছে, অল ক্যাটাগরিজ ক্যান এক্সেপ্ট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওয়েস্ট বেঙ্গল অনলি সেলফ পে 193। অ্যাপ্লিকেশন ফি আছে 150 টাকা, প্রসেসিং ফি 20 টাকা, জিএসটির ক্ষেত্রে 23। এছাড়া বিশেষ কিছু তথ্য এখানে দেওয়া নেই, সম্পূর্ণ তথ্য আমি এখানে জানিয়ে দেওয়া হলো। ফ্যামিলি টেস্ট পরীক্ষা হবে, তারপর ডেটে
মেন পরীক্ষা হবে, পিপিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, মেডিকেল টেস্ট নেওয়া হবে। এসসি এসটি ওবিসির ক্ষেত্রে 5 বছরের ছাড় পেয়েছে, ওবিসির ক্ষেত্রে 3 বছরের ছাড় থাকবে, প্রত্যেকে দেখে নিতে পারবেন। এছাড়া ফাইনালিস্ট ক্ষেত্রে যে ফর্মটি দেওয়া আছে, আমাদের যে ওয়েবসাইট লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, কলকাতা পুলিশের। এখানে নিচে আমরা যে বিভিন্ন ধরনের কম্পিটিশনে যুক্ত হয়েছেন সেগুলির ফর্ম এখানে দেওয়া আছে, ন্যাশনাল লেভেলের, স্টেট লেভেলে। সেইগুলো আমরা এখানে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ। তারপরে আপনাদের সম্পূর্ণ তথ্য ফিল আপ করে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। সমস্ত তথ্যগুলো জানিয়ে দেওয়া হলো, এই ফর্মগুলি বের করে প্রিন্ট আউট করে সম্পূর্ণ যুক্ত করে দিবেন, তাহলে আমাদের প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী এই ধরনের নেক্সট আপডেট পেতে আপনাদের কোনো কমেন্ট জানানো থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।